নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে, কম সময়ে কম উপকরণের মধ্যে। আজকের রেসিপিটা যারা চিকেন খান না বা চিকেন খেতে চান না বা একদমই পছন্দ করেন না চিকেন, তারা কিন্তু আজকের এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন। আর যারা চিকেন পছন্দ করেন বা কখনো কখনো হয়তো চিকেন আমাদের ঘরে আনা থাকে না, তো তখন আমরা কি করব, চিকেন খেতে ইচ্ছা করলে অবশ্যই বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটা। একদম চিকেনের স্বাদে, চিকেনের মতো। কেউ কিন্তু না বলে দিলে আপনি বুঝতে পারবেন না যে এটা চিকেনের রেসিপি নয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এত কথা বলে ফেললাম, আমি জানি যে অনেক কথা বলে ফেলেছি। চলুন রেসিপিতে চলে যাই। তার আগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলো দেখে নিই আজকের রেসিপি, আন্ডা সয়াবিন কারি। আজকের রেসিপিটা বানাতে আমাদের লাগছে সয়াবিন, আর লাগছে এখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, কড়াইশুঁটি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর রয়েছে এখানে দই, চালমগজ আর তিল, সবগুলো একসাথে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর লাগছে 2টো ডিম, একটা পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া রসুন, আর লাগছে ধনেপাতা কুচি, স্প্রিং অনিয়ন, আর হলুদ, নুন আর চিনি। চলো দেখে নিই কীভাবে আমরা রেসিপিটা বানাবো। আমি সয়াবিনগুলোকে ভালো করে গরম জলের মধ্যে সিদ্ধ করে সেটাকে ঠান্ডা জলে ধুয়ে আমি তুলে নিয়েছি। ভালো করে জল থেকে কিন্তু ঝরিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি এখানে সয়াবিনের পরিমাণ মতো 2টো ডিম ইউজ করেছি। আমি প্রত্যেকটা পরিমাণ ডেসক্রিপশানে লিখে দেবো, একটু গিয়ে চেক করে নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আর যারা কিন্তু চিকেন খান না তারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। এই রেসিপিটা কিন্তু কোনো অংশে চিকেনের থেকে একদমই কম না, একদম চিকেনের মতো লাগবে। আর অবশ্যই একদম খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়িও হয়ে যায়। চলুন তাহলে রেসিপিতে আমরা হলুদ দিয়ে নিয়েছি, এরপরে দিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এর মধ্যে আমি আগে থেকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সোয়াবিনের সাথে কিন্তু ডিমটা ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে আমরা এটাকে খুলে ভেজে নেব। আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি, যতক্ষণে সোয়াবিনটা ওখানে রাখা রয়েছে তার মধ্যে আমরা আলু আর কড়াইশুঁটিটাকে একটু ফ্রাই করে নেব। কারণ আলুগুলো আমরা অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম, আর বেশি ওই জন্যে আমরা ভাজবো না, হালকা ব্রাউন করে আমরা আলুগুলোকে একটু ভেজে নেব আর কড়াইশুঁটিগুলো একটু ভেজে তুলে রাখব। তারপরে আমরা সোয়াবিনটা ফ্রাই করব। আমরা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো তেল। আমি এই তেলটা দিয়ে রান্না করব, তাই একটু বেশি করেই তেল নিয়েছি, 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, বেশি ভাজবো না। আলুগুলোকে আমরা ভালো করে নেড়ে নেব। অলরেডি আমরা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা এটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলুগুলো বেশি যেহেতু সেদ্ধ করা রয়েছে তাই বেশিক্ষণ লাগবে না। আর আপনারা চাইলে কিন্তু মশলা যখন দেবেন তখনও কিন্তু ডাইরেক্ট আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে পারেন। আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি, প্রত্যেকটা আলু। এরপরে আমি কড়াইশুঁটিগুলো নিয়েছি, আমি কড়াইশুঁটিগুলোকে ভেজে নেব। আমরা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। এরপরে আমরা কড়াইশুঁটিগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব।
যেহেতু এখন কড়াইশুঁটির সিজন, তাই আমি কড়াইশুঁটি দিয়েছি। এরপরে আমি তেলটাকে তুলে রেখে দিয়েছি। আমরা যখন রান্নাটা করব তখন আমি ওই তেলটাই ইউজ করব। আমি এর মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম হয়ে গেছে, এরপরে আমরা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সয়াবিনগুলো একদম ডিপ ফ্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অল্প পরিমাণে তেল দিয়েই সয়াবিনগুলোকে বানিয়ে নেব। আর সয়াবিনগুলো যাতে লেগে না যায় এইভাবে একটু নাড়িয়ে দেবেন। আমরা কিছুটা সয়াবিন নিয়েছি, সবগুলো সয়াবিন নেইনি। নিয়ে ভালো করে এটাকে নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আর আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব থাকে তাহলে কিন্তু এইটা ভাজার আগে ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে এটা ভাজতে পারেন। আমরা ভালো করে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে আমরা তুলে নেব। সয়াবিনগুলোকে আমরা তুলে নিয়েছি। এরপরে আমি কড়ার মধ্যে যে তেলটা দিয়ে আলুটা ভেজেছিলাম আমরা সেই তেলটাই এর মধ্যে অ্যাড করে দেব। এর থেকে আর বেশি তেল নেব না। যে তেলটা দিয়ে আমরা ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু এখানে ইউজ করছি। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কা। ভালো করে আমি এটাকে একটু নাড়িয়ে দেব, কারণ শুকনো লঙ্কার ঝাঁঝটা ভালোভাবে জানতে হয়। আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম। এরপরে আমি অলরেডি মশলাগুলোকে তৈরি করে রেখে দিয়েছি, কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলোকে আমরা সরু সরু করে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আমি রসুনগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আর দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি পেঁয়াজগুলোকে এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা আমি ব্রাউন কালার করে ভাজবো, কারণ এটা কিন্তু খুব একটা বেশি ভাজা ভালো লাগবে না। হালকা ব্রাউন করেই আমি ভেজে নেব। আর আমি কিন্তু রসুনের সাথে স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। একসাথে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে, আমি অলরেডি ওখানে সমস্ত কিছু পেস্ট করে রেখে দিয়েছিলাম, আদা টমেটো সব কিছু। আমি সেই উপকরণগুলো এবার এর মধ্যে দেব। আপনারা যদি চান তাহলে কিন্তু এর মধ্যে টমেটো কেচাপ ইউজ করতে পারেন। আমি টমেটোটা দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেব, কারণ টমেটোর যাতে কাঁচা গন্ধ না থাকে, যার জন্যে আমরা টমেটোটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ হলুদ, কারণ অলরেডি আলুতেও হলুদ দেওয়া ছিল আর সয়াবিনেও কিছুটা আমরা হলুদ দিয়ে নিয়েছিলাম, যার জন্যে আমরা অল্প পরিমাণ কিন্তু হলুদটা নেব, বেশি হলুদ নেব না। আর দিয়ে দেব এর মধ্যে নুন। আমি নুনটা কিন্তু আলু সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর সয়াবিনেও দিয়েছিলাম, তাই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, কারণ চিনি দিলে ভালো লাগবে এই রান্নাটাতে। আর দিয়ে দেব আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে ভালো করে শুকনো খোলায় নেড়ে আমি কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমরা কিন্তু সেটা ইউজ করছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। আপনারা মার্কেটে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনেরও ডার্ক সোয়া সস, আর দিয়েছি 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। যেহেতু আমাদের ওখানে টমেটো পেস্ট দেওয়া ছিল, তাই টমেটো কেচাপ আমি অল্পই নিয়েছি। আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু টমেটো পেস্টের সাথে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা
আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, তাই কোনো শুকনো লঙ্কার এখানে আমি ইউজ করছি না। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা এখানে বানাতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি না। আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব, কারণ যত ভালো করে কষানো হবে এটা কিন্তু তেলটা ছাড়লে ফ্লেভারটা ভালো আসবে। তার আগে আমি এটাকে ভালো করে এটা নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি দই, চালমগজ আর কাজু বাদাম বাটা। যদি কাজু বাদাম বাটা আপনারা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু চিনে বাদাম যেগুলো হয়, যেগুলো নর্মাল যে বাদাম, সেইগুলো কিন্তু বেটে দিতে পারেন, তাও কিন্তু ভালো লাগবে। কারণ কাজু বাদাম আমরা সবসময় হাতের কাছে থাকে না, যার জন্য কিন্তু আপনারা ওটাও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না। আমরা এটাকে ভালো করে একটু কষে নেব, কারণ দই থেকে তেলটা বার হলে মশলার ফ্লেভারটাও ভালো আসবে। আর আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। আমি এর মধ্যে কিন্তু জল একদমই ইউজ করিনি, যার জন্য আমি কমিয়ে রেখে দিয়েছি আঁচটাকে। ভালো করে এটাকে নেড়ে নেব। দেখুন এর কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সোয়াবিনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই সোয়াবিনগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর চলে এসছে। এরপরে আমরা সোয়াবিনগুলো দিয়ে দেবো। আমি এখানে সোয়াবিনগুলোকে একটু, কিন্তু এগুলো যেহেতু একটু ছোট সাইজের সোয়াবিন, খুব একটা মানে একদম বড়টা নয়, তো আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর আলু। আলু আর কড়াইশুঁটিটা সম্পূর্ণ অপশনাল, এটা যদি আপনারা না চান নাও দিতে পারেন। আমি এর মধ্যে আলু আর কড়াইশুঁটি ইউজ করেছি, আপনারা না চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। আমি ভালো করে সবগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি, কারণ মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এর ফ্লেভারটা কিন্তু একদম চিকেনের ফ্লেভারের মতো আসবে, যেগুলো বোনলেস চিকেন করে আমরা রান্না করি ঠিক সেই রকম টাইপের এর ফ্লেভারটা একদম, আর সয়াবিনটাও ওই রকম লাগবে। আমরা ভালো করে এটাকে নাড়িয়ে দিয়েছি। এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে জল, কারণ আমরা এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর বেশি জল দেব না, যেহেতু আমরা এখানে ঝোল করব না, হালকা একটু গ্রেভি টাইপের করব, যার জন্যে আমরা এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু আমাদের আলুগুলো সেদ্ধ করা, যার জন্যে আমরা বেশিক্ষণ এটা রাখবো না। আর গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু হাইতে করে দিয়েছি, করে দিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর স্প্রিং অনিয়নের পাতাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। স্প্রিং অনিয়নগুলো আমি এর মধ্যে বড় বড় স্প্রিং অনিয়ন কেটে দিয়ে দিয়েছি, একদম ছোট ছোট করে কাটিনি। সেগুলোকে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন উপরে কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে, আর তেল ছেড়ে দিয়েছে, আর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, কত ভালো কালার চলে এসছে। সোয়াবিনগুলোও কিন্তু একদম ভেঙে যায়নি, রেডি হয়ে গেছে। এর থেকে আমরা কমাবো না, আর এরকম পর্যায়েই রেখে দেবো। তার আগে আমি এখান থেকে তেজপাতাটা আমরা সরিয়ে ফেলবো। আমরা তেজপাতাগুলোকে তুলে দিচ্ছি, দিয়ে আমরা এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এখানে গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি। আর আমি এখানে স্প্রিং অনিয়ন ইউজ করেছিলাম, সেটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু ধনেপাতা ইউজ করতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম ফ্লেভার কোনো আলাদা হবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে সমস্ত কিছু একসাথে নাড়িয়ে এবার আমরা এটাকে নামিয়ে নেব। আর আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা কিন্তু টমেটো পেস্টের সাথেই কিন্তু করে নিয়েছিলাম। রেডি হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে
এগুলোকে নামিয়ে নেব। দেখুন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে আর খুব টেস্টিও হয়েছে, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। আজকে তাহলে রেডি হয়ে গেছে একদম ভিন্ন স্বাদে একটা সোয়াবিনের রেসিপি। যারা চিকেন খান না তারা কিন্তু আজকের এই রেসিপিটা চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা সোয়াবিন খেতে চান না বা সোয়াবিনের একটু ভিন্ন স্বাদে টেস্ট করতে চান, আজকের রেসিপিটা কিন্তু চটজলদি বানিয়ে ফেলুন। একদম কম টাইমের মধ্যে কম উপকরণে চটজলদি বানিয়ে ফেলুন আজকের রেসিপিটা। আর সোয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সোয়াবিন কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই চটজলদি বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটা। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আরও নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয়। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।